আপনিও থাকতেন না, আমিও জমিনের মধ্যে থাকতাম না। আমার ইন্তেকাল হওয়ার বাদে মানুষের নিতাই নগরের জমিনের মধ্যে আমার কর্মফল লইয়া মানুষের বিভিন্ন জায়গায় আলোচনা হল করব। যদি আপনি জমিনের বদমাশ হন, জমিনের যদি মিথ্যাবাদী হন, জমিনের দুকাবাদ যখন আপনি জমিনের মধ্যে হইবা, ইন্তেকাল হওয়ার লগে লগে নিতাই নগর বাজার বুয়ালিফার বাজারের মধ্যে মানুষের তোমার ব্যাপারে আলোচনা করব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনার ইন্তেকাল হওয়ার বাদে যদি কোনো মানুষে 10 জন মানুষের সহিত চায়, আপনার তারিফ আর প্রশংসা জমিনের মধ্যে যদি করিলায়, আল্লাহ আপনার জীবনের গুনাহে মাফ করিয়া বিনা হিসাবে আল্লাহ আপনার জান্নাত দিব। কই সুবহানাল্লাহ। আর যদি আপনি ইন্তেকাল হওয়ার বাদে 10 জন মানুষে যদি আপনার বিরুদ্ধে বুয়ালিফার বাজার নিতাই নগর তিমুকার মধ্যে বসিয়া আপনার বিরুদ্ধে যদি কুরুচিপূর্ণ মন্তব্য করিলায়, আপনার বিরুদ্ধে যদি সমালোচনা করিলায়, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ আপনার কবরটা জাহান্নামের গাড়া বানাইবা। কই নাউযুবিল্লাহ। শাইর বলেন, হে দুনিয়ার মানুষ, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দুনিয়ার জিন্দেগির মধ্যে তোমার জীবনটা তুমি এমন ভাবে বানাও, দুনিয়ার প্রতিটা মখলুকে তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাইত। রাস্তায় হাঁটিয়া যাইতে জমিনে তোমার লাগি দোয়া করত, রাস্তায় হাঁটিয়া যাইতে গাছ বৃক্ষ তরুলতা পাতায় তোমার লাগি দোয়া করত। নতুবা কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তোমার কিয়ামতের মাটো খাড়া করব, নিতাই নগরের মুসলমান কোন কালবাটের মধ্যে বইয়া তুমি গুনাহ খসলায়, কোন বন্দর আলীর মধ্যে বইয়া তুমি নাফরমানি কাম খসলায়, কোন জায়গার মধ্যে বইয়া মানুষের হকটা বইয়া জমিনের মধ্যে তুমি খাইসলায়, কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে নিতাই নগরের গাছ বৃক্ষ তরুলতা পাতায় পৃথিবীর সমস্ত মখলুকাতে তোমার বিরুদ্ধে মামলা করিয়া কইব, আল্লাহ ওই নাফরমানকে জমিনের মধ্যে মুসলমান বানাইয়া দেওয়ার কারণে মুসলমানে অমুক জায়গাত নাফরমানি করলো, অমুক জায়গাত জিনা ব্যভিচার করলো রে দয়াল, অমুক জায়গাত দুর্বল মানুষের উপরে জমিনের মধ্যে অত্যাচার করলো, আমি মখলুকাতে ওই মানুষের বিরুদ্ধে আপনারা তো মামলা করলাম। আপনি যত সময় পর্যন্ত এই করে জাহান্নামে দিছ না, অত সময় পর্যন্ত আমরা মখলুকাত আপনার কুদরতর কদম তাকিয়া এক কদম পিছে দিয়ে যাইতাম না। কই নাউযুবিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। অন্য আয়াতে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দুনিয়ার জমিনে আমার কোনো গোলামে যদি ভালো আমল করিলায়, আমার কোনো গোলামে যদি নেক আমালে সালেহ জমিন করিলায়, আমি আল্লাহ আমার গোলামের জমিনের মধ্যে মুমিন বলিয়া সার্টিফিকেট দিমু এবং দুনিয়ার জিন্দেগি সম্মানিত জিন্দেগি দান করমু। আমার বন্দারে গোটা দুনিয়ার মধ্যে সম্মানিত বানায়া আমি আল্লাহ দুনিয়ার জমিন ইজ্জতি বানায়া ওই জমিন থেকে যেদিন আমার বন্দা জমিন থেকে বিদায় নিব, আমার বন্দায় আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার গুলামে আখেরি কলিমা লইয়া ওই জমিন থেকে যখন যাইব গিয়া, আর আখেরি কলিমা লইয়া যদি কোনো মুসলমান জমিন থেকে যায়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যখন আপনার আমার মতো মুসলমানের দেহরে কবরস্থানের বাসিন্দা বানানি হইব, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনার আত্মীয় স্বজনে আপনার আওলাদ হলে কবর আপনারে দাফন করিয়া 40টা কদম যখন তৈয়া চলিয়া যাইবা, ওই সময় এখানে 2 জন ফরিস্তা নেকির আর মুনকির হলাইবা। আইয়া সর্বপ্রথম আপনারে সওয়াল করবা মান রাব্বুকা, 2 নম্বরে সওয়াল করবা মা দিনুকা, 3 নম্বরে সওয়াল করবা মান নাবিয়ুকা মান হাযার রাজুল। ও আল্লাহর বান্দা, তুমি হোসেন তোমার রব কে ছিলেন, তোমার ধর্ম কি ছিল, এবং দুনিয়ার জমিনের মধ্যে তুমি যে নবীর অনুসরণ করিয়া চললাই, হোসাইন ওই নবীর নামটা একটাবার তুমি আমাদের সামনে উচ্চারণ করো, নতুবা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারক রে প্রতিজন মসজিদার সামনে খান উপস্থাপন করাইয়া কইবা, হোসাইন মান হাযার রাজুল,
আল্লাহর বান্দা আল্লাহর বান্দি তুমি খোঁজাই ওই ব্যক্তিরে কি তুমি চিনো? যদি দুনিয়ার জমিনের মধ্যে নবীর সুন্নতি জিন্দেগি তোমার মধ্যে পাওয়া যায়, নবীর সুন্নতি দাড়ি তোমার জিন্দেগির মধ্যে পাওয়া যায়, নবীর আখলাক আর ব্যবহার যদি তোমার জিন্দেগির মধ্যে পাওয়া যায়, তুমি সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়ার জমিন জীবনে দেখো আর না দেখো, ওনার চেহারা মুবারক দেখার সাথে কইবা নাম উনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কই সুবহানাল্লাহ। আর যদি নবীর লগে তাআল্লুক না থাকে, নবীর লগে সম্পর্ক না থাকে, নবীর লগে ভালোবাসা না থাকে, তাহলে কিয়ামতের দিন কবরের মাঠে গিয়ে আপনি জবাব দিতে পারতেন না। যদি আখলাকওয়ালা জিন্দেগি না হয়, আপনি সর্বপ্রথম বলবেন হ্যাঁ, দ্বিতীয়বার বলবেন হ্যাঁ, তৃতীয়বার বলবেন হ্যাঁ, চতুর্থ নম্বর বার বলবেন লা আদরি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। হুক্কা নাউযুবিল্লাহ। এখন যদি কবর আপনি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি যা জবাব দেয়, কবর জন্য তৈব না, জাহান্নাম হইব ভাই, জাহান্নাম। এর লাগিয়া মারা যাওয়ার আগে কবরটা জান্নাত পাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মানুষ ইন্তেকাল হওয়ার লগে লগে খেওরর লাগি কবর খান জান্নাতের বাগান হইব, আর খেওরর লাগি কবর খান জাহান্নামের গাড়া হবে। যদি কবর খান জান্নাতের গাড়া হয়ে যায়, কিয়ামত পর্যন্ত মানুষ শান্তিতে কবরস্থানে ঘুমাইব। কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষের আল্লাহ রাব্বুল আলামিনে সামান্যতম ডিস্টার্ব করতো নাই, সামান্যতম ঘুমটাকে চালাইতো না। হ্যাঁ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি আপনি জমিনে সন্তান হল গুনাহগার বানাইয়া জমিনে তৈয়া যাও, আপনার সন্তান হলে যদি উবায়া মুত্রা জমিনে বানাইয়া তৈয়া যাও, আপনার সন্তানের বিড়ি খারা যদি সিগারেট খারা বানাইয়া তৈয়া যাও, আপনার সন্তান ফ্রি ফায়ার গেম খেলানেওয়ালা, আপনার সন্তানের টুর্নামেন্ট খেলায়, ফ্রি ফায়ার গেম খেলায়, আপনার সন্তানের পাবজি গেম জমিনের মধ্যে লইয়া ব্যস্ত থাকে, আপনি মা বাবা কবরস্থানের ঘুমোতা পায়, আপনার সন্তানের গুনার কারণে রহমতের ফরিস্তা হল না গিয়া আল্লাহ জাহান্নাম থেকে গজবের ফরিস্তা হল নিয়া আপনি মা বাবার কবরস্থান থেকে উঠাইব। কবরস্থান থেকে উঠানির লগে লগে আল্লাহর রহমতের ফরিস্তা আপনার দ্বারা খাসা না লইয়া গজবের ফরিস্তা হলে কবরস্থানের মধ্যে আপনার ডান্ডানি শুরু করবা। জাহান্নামের ডান্ডা অকল দিয়া, রড অকল দিয়া, শিকল অকল দিয়া আপনার মা বাবার কবরস্থান থেকে ঘুম থেকে জাগাইয়া গজবের ফরিস্তায় যখন বাইরানি শুরু করবা, ও সময় খানা আপনার মা বাবা আল্লাহ জিকির করবা, আল্লাহ এতদিন এত আরামে কবরস্থানের মধ্যে ঘুমাইলাম রে দয়াল, হঠাৎ করিয়া কোন কারণে জাহান্নামের ফরিস্তা দি বেইজ্জত ঘটায়। ও সময় খানা আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবা, তোমার আওলাদ জমিনে তুই আসলা, এগুনতে গুনাহ খতরা না ফরমানি খতরা, এগুনতে জমিনের মধ্যে দিনা বেবিচার খতরা। আমি রব্বুল আলামিন তোমার আওলাদর গুনার কারণে তোমার কবরস্থানের মধ্যে বেইজ্জত আর বেহুরমত করিয়ার নাউযু বিল্লাহ ফরা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর লাগিয়া সন্তান তুমি এমনভাবে বানায় যে সন্তানে আপনার জমিন থেকে যাওয়ার বাদে দোয়া করতো। আজ হাজারো যুব সমাজ আছে গান বাজনা গাইতে পারে, টুটে টুট লাগাইয়া নাচিতে পারে, টুটো টুট লাগাইয়া খাসা বাদাম গান গাইতে পারে, মগর আব্বা আম্মা জানার কবরস্থানের দ্বারক গিয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করা জানে না। আছে না ইলা তেইদাত আড়ুয়াইন তুইয়া ধরা এখানে ইগুনতেন আপনি মরিয়া আনলেও কবর আপনার দুধ খোঁজা লাগব। ইগেন আপনি গুনার আপনার ইগুন্তর গুনার কারণে আপনার এক কবর আল্লাহ জ্বালাইব বলে না আমি হাদিস সাহেব আছি। জি না, খবর হাদিস সাহেব আর ভাই সাহেব আর হাফিজ সাহেবের কোনো পরিচয় নেই। খবর শুধু দুই কথা, ইমান আর আমাল। আমল থাকলে কবরে কইব সাহেব আইও কোয়া আই আহলান সাহলান ওয়েলকাম স্বাগতম ঘুমাও। আর যদি আমল থাকে না ফির সাহেব খাম হইতে ডাল লগে আর লাঠা আপনার লাথর লগে এক সাইডর হাড্ডি আর এক সাইডে এর লাগিয়া প্রত্যেকজন মানুষের সন্তান মানুষ বানায়।
আমি যে কোনো জলসাতি মাতি গান মাতি এখন আমি দেখছি কোরআনে করিমার তফসিরে ইবনে কাসির ফড়িয়া তফসিরে দুররে মনসুর ফড়িয়া আমি যা বুঝলাম আমারও মনে হয় আল্লাহ আমার যে সন্তান দিছে কোনো যদি আমি থইয়া যাই নাফরমান বানাইয়া আমার সারাদিন থেকে দিনের কর্ম বেকার যাইব, আমার সারাদিন থেকে মাদ্রাসা কোরআনি বেকার যাইব, আমার সারাটা দিন থেকে কোরআনে করিম তিলাওয়াত বেকার যাইব আমার সন্তান। এর লাগিয়ে আমার নিতাইনগরের শাহ বখলর খেদমত আরো আপনি নিজে আমালি বনই, আপনি নিজে নামাজি বনই, আপনার সন্তান অকলরে নামাজি বানায়। নতুবাও যে ইয়ং ফুয়াইন পোলা পাইন যারা আছে যুব সমাজ ইতারে আপনি অনুবাই অধিকার করেন না ক্যাটরিনা কাইফে কিলা নাচিয়া গান বানাইছে হাফগুলি হইতে পারবে অনুবাই অধিকার হয় না আপনি কইবা হাফগুলি জানেন খাসা বাদামালা গান কিলা গাইছে তার বাঘ নাই খোফালো কিকে কইছিল মেকুরি আগে ভাখালো আর বাপে না হুতে সুঙ্গাবরি মুঠে গফ দে বাঙ্গালে আর আটে দাঙ্গালে ও হে গাইতে পারে না হকুল লোকে টুটে টুট মিলাইয়া গারো তার বাঘ। এখন এই গান যে আপনার ছেলে বানাইয়া তুই হাজার আপনি খাইল মারা যাইবা, আপনার ছেলে জমিন থেকে যাইব গিয়া বোয়ালিফার বাজার তার ফ্রেন্ড হলে, হাইলাকান্দি টাউনের ফ্রেন্ড হলে, আলগাপুর বাজারের ফ্রেন্ড হলে তার এই গান বাজনাওয়ালা ফটোরে যখন শেয়ার করিয়া দুঃখ প্রকাশ করবা, গান আলা ফটোরে যখন হোয়াটসঅ্যাপের মধ্যে শেয়ার করিয়া মানুষে যখন দুঃখ প্রকাশ করবা, একদিকে মানুষের দিল দ্বারা যদি আফসোস করে রে ভাই, কিন্তু ইকান গুনাহ না মনে করিয়া তোমার জাহান্নামের মধ্যে 1000 বছর কইয়া দিলার কারণ তোমার ফটোর মধ্যে গান লাগাইয়া যতজন মানুষে তোমার ফটোরে শেয়ার করবা, যতজন মানুষে তোমার লাগি দুঃখিত প্রকাশ মুখ দিয়া করবা, অন্তর দিয়া তোমার জাহান্নামে পৌঁছাইতে সামান্য সময় লাগে না। কই নাউযুবিল্লাহ। এর লাগি যুব সমাজ ভাই তোর খেদমত আমার আরত মোবাইল চালাও, আমিও মোবাইল চালাই, হাজারো আলিম হলে জমিনও মোবাইল চালাইতরা, মগর তোমাদের মতো কোনো আলিম হলে টিকটক বানাইতরা না, তোমাদের মতো কোনো আলিম হলে লাইকি ভিডিও বানাইতরা না। আজকে তুমি লাইকি ভিডিও বানাইয়া তখন জমিন থেকে যাইবাই, পৃথিবীর সারা আলিম হলে যদি তোমার লাগি দোয়া করেন, এবং কি গোবিলপুর হিসাবেও যদি দোয়া করেন, আইয়ুব আলী হিসাবেও যদি দোয়া করেন, শেখুল হাদিস যদি বাসকান্দ হিসাবেও যদি আপনার লাগি দোয়া করেন, আর আপনার জিন্দেগির ফটোত লাগাই যদি গান বাজনা হল থাকে, আপনার জীবনে যদি লাইকি ভিডিও হল পাওয়া যায়, পৃথিবীর কোনো আলিমে দোয়া করিয়া তোমার মতো মানুষের জন্য দিতে পারতো না। এখন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যখন ওই জমিন থেকে তুমি যাইবাই আর তোমার বিভিন্ন কর্ম হল যখন মানুষের সামনে উপস্থাপন করা হইব, যদি তোমার জিন্দেগির মধ্যে গান বাজনা পাওয়া যায়, তোমার জিন্দেগির মধ্যে যদি নাটক সকল পাওয়া যায়, তোমার জিন্দেগির মধ্যে যদি শরীয়ত বিরোধী কার্যকলাপ সকল পাওয়া যায়, রে মুসলমান, আমি জাবির হুসাইনে তোমার কবরস্থানের দ্বারা গিয়া 24টা ঘন্টা খান দিয়া যদি কবরস্থানের মধ্যে চকুর পানি ফেলাইয়া গোটা কবরস্থানটা যদি আমি চকুর পানি দি ডুবাই, আর আল্লাহ যদি আমি জাবির হুসাইনের দোয়ারে কবুল না করে, আল্লাহ তোমার জান্নাত দিত নাই, তোমার কবরটা জাহান্নামের গাড়া বানাইবা। নাউযুবিল্লাহ। আর যদি তোমার সন্তানে তোমার কবরস্থানের দ্বারখানো গিয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে যদি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম এইভাবে তোমার ছেলেটা যদি তোমার কবরস্থানের দ্বারখানো গিয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া, সূরা ইখলাস তিলাওয়াত করিয়া, সূরা জিলজাল তিলাওয়াত করিয়া যদি চকুর পানি ফেলাইয়া আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তোমার সন্তানের দোয়ারে আল্লাহ 100% কবুল করিয়া, তুমি মা বাবা যত জাহান্নামের মধ্যে থাকো না কেন, সন্তানের দোয়ার বরকতে আল্লাহ তোমার জাহান্নাম থেকে উদ্ধার করিয়া আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাত দিবা। কই সুবহানাল্লাহ। হাজারো মানুষ জমিনের মধ্যে দেখলাম চাকরিজীবী হল পাইলাম, কত ইঞ্জিনিয়ার পাইলাম, কত ডক্টর হল হইয়াতর মধ্যে দেখলাম। ইঞ্জিনিয়ার বেটার বাবার জনতার মাঠে আমরা নিজে গেলাম, জনতার নামাজ পড়িয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া যখন ইঞ্জিনিয়ারের বাবার কবরস্থানে দাফন করলাম, ইঞ্জিনিয়ার বেটায় হাও মাও দেখাইয়া খান্দের, আমরা মাথা দাঁতিয়া ফিটি দাঁতিয়া কইলাম বাইরে বা ওই দুনিয়ার জমিন ওখান দিয়া কোনো লাভ নাই,
তোমার বাবা আজকে চলে গেছেন, কালকে হয়তো তুমিও চলে যাইবা। ইঞ্জিনিয়ার বেটা চকুর পানি ফালাইয়া কইল, হুজুর আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার আমার বাবা মরে গেছেন, এই জন্য আমি চকুর পানি ফালাইয়ার না। তাহলে কোন কারণে তো খান্দন তুমি খান্দরায়? ইঞ্জিনিয়ার ছেলে জবাব দিল, হুজুর আমার বাবায় লক্ষ লক্ষ টাকা লোন লইয়া খরচ করিয়া আমি ছেলের জমিন ইঞ্জিনিয়ার বানাইলা। আজকে মান্থলি বেতন 2 থেকে 3 লক্ষ টাকা আমি পাই, অথচ আমার বাবা আজকে মারা গেলা। সারা জনতার মানুষে আমার বাবার জনতার মাঠখানো হইয়া দেখলাম। আল্লাহু আকবার হইয়া তো হরিমা বান্ধিয়া টুটখান্ত লড়াইলা। আমি ইঞ্জিনিয়ার বাবা, আমি ইঞ্জিনিয়ার ছেলে, আমার বাবার লাশ খানো সামনা খানো দাঁড়াইয়া কিতাব পড়িতাম। আমি ইঞ্জিনিয়ার ছেলে হইতাম ফারিয়ার না। হে নিতাই নগরের মুসলমান খান কুলিয়া শোনো, ওই করুণা দুনিয়ার জমিনে তোমার শিক্ষা দিয়া গেল গিয়া। তোমার ছেলে তোমার নাই, তোমার স্ত্রী তোমার নাই, তোমার মেয়ে তোমার নাই, তোমার খলিঞ্জার টুকরা পাইও তোমার কোনো সময় পছন্দ করে না। করুণা নামক গজবে যখন ইউপির একজন বাবা জমিন থেকে চলে গেলেন, উনার সন্তান জেনারেল শিক্ষিত সন্তানে ফিস দিয়া গেল গিয়া। একমাত্র কুরআনে হাফিজ ছেলেটায় বাবার দেহর এখান্তর মধ্যে লইয়া কবরিস্তানের মধ্যে লইয়া গেল। কবরিস্তানের ফারুর মধ্যে বাবার দেহরে আঞ্জা করি জড়িয়া ধরিয়া চকুর পানি ফালাইয়া জনতার নামাজ পড়িয়া ওই হাফিজে কোরআনে তার বাবারে কবরিস্তানও দাফন করলো। যদি ওর বাবাটা ছেলেটা যদি কোরআনে হাফিজ না হইতো, ওই শ্রীলঙ্কার মতো বাবা অখলরে করুণা রুগী অখলরকে সিবিডি গরত করিয়া বিনা জনতায় আল্লাহ তোমার কবরিস্তানও দাফন করাইতো। আর যদি বিনা জনতায় তোমার মতো মানুষ আল্লাহ কবরিস্তানও দাফন করিলায়, সারা পৃথিবীর আলিম হলে দোয়া করিয়া তোমার মতো নাফরমান নিমক হারাম বন্দারে আল্লাহ মাফ করিয়া দিত নাই, জান্নাত দিত নাই। নাউযুবিল্লাহ। এই জন্য সন্তান জমিনের মধ্যে মানুষ বানাও। ওই সন্তানে আমি মারা যাওয়ার পরে যদি আমার মতো মানুষের গোসল না দেওয়ায়, আবার মতো মানুষের জনতার নামাজটা যদি আমার সন্তানে না পড়ায়, আমার সন্তানে যদি আমার কবরস্থানের দ্বারখানো বইয়া সূরা রহমান সূরা ইয়াসিন যদি তিলাওয়াত না জানে রে ভাই, ওই সন্তানটা জেনারেল শিক্ষিত বানানোর কোনো মানে নাই। কারণ আমার সন্তান আমার লাগি জমিন নিয়ামত। সন্তানের কবরস্থানের দ্বারখানো চকুর পানি ফালাইয়া যদি একটা বার আমার আল্লাহর আদালতে দোয়া করিয়া কয়, আল্লাহ আবার বাবা ছোটবেলা থেকে আমার জমিন মানুষ বানাইলা, এই যে আমি তোমার কাছে দোয়া করিয়ার আপনি আমার বাবার কবরটারে আপনি জান্নাতের গাড়া বানাইয়া দেও। আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার হে নিতাই নগরের মুসলমান, তোমার সন্তানের দোয়ার বরকতে আল্লাহ তোমার কবর দে জান্নাতের বাগান বানাইয়া দিবা। কই সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এর লাগিয়া সন্তান বানাই, মানুষ বানাই। হইবাতে আমরা এগুন মানুষ নানি। হ্যাঁ মানুষ, আমিও হইয়া, আপনিও তো মানুষ, আমিও মানুষ। আমার শরীরে পাঞ্জাবি আছে, জুব্বা আছে, আমি মানুষ। মগর আমার অন্তর কতটুকু মানুষ আপনিও জানেন না, আমিও জানি না আল্লাহ। এর লাগিয়া শুধু টাকচার, শুধু ফ্রেম মানুষ বানাইলে হইতো না। আজকে আমরা জমানার যে হাল, মাদারিস থেকে মানুষ দূরে সরেন, মাসাজিদ থেকে মানুষ দূরে সরে, শুধু প্রাইভেট এডুকেশন লইয়া প্রতিজন ধনওয়ালা মানুষ, প্রতিজন মানুষ জেনারেল শিক্ষা লইয়া শুধু পাগল হয়ে গেছে। ও একটাই চিন্তা, আমার ফুয়া কিলা চাকরিজীবী হইতো, আমার ফুয়া কিলা মাস্টার হইতো, আমার ফুয়া কিলা ইঞ্জিনিয়ার হইতো। আমি মানিয়া আপনার ছেলে ইঞ্জিনিয়ার বানাই, মগর আপনার ইঞ্জিনিয়ারে যদি তিলাওয়াত জানে না, আপনার ডক্টরে যদি নামাজ পড়া জানে না, আপনার এই সায়েন্টিস্টে যদি জমিনের মধ্যে আল্লাহর কুদরতর কদম সিজদা করিয়া খান্দা জানে না, তো এই দুনিয়ার এই শিক্ষার কোনো দাম আছে নি বলেন? এর লাগিয়া আমি প্রায় জায়গাতে আমার কেউ যদি হয় বলে, হুজুর আমার বাপ মরে গেছে না, কুয়া তোরা পড়াশোনা করবো। আমি বিচার করলাম তার হুয়াইন নাইনি, বলে হ্যাঁ আসই, বলে তেইটা বলে ইটা জানেন না, বলে তা জানেন কইছে তা তারা পড়িতে, বলে খেনা হুজুরিকে ইংলিশ জানে, বলে তারা টুঙ্কুল টুঙ্কুল লিটিস্টার বারবার তারা বোঝা পড়িত। আসুন খেতে যেখান জানে তাই কিছু আমার পড়িত না, বলে হুজুরি তা কিতা এখন কিতা কইতাম ধরে কইবেতে বিপদের সময় আপনি কেন কইলে বলে না। আরে ভাই তোমার সন্তান তুমি মানুষ বানাইছো, এলা এখনো বরাক বলে ইলা জায়গা আছে, কোনো মরার পথে মসজিদের মোল্লার উপরে 144 জারি হয়েছে। হাসান
সেনে মসজিদুল মেসাব যাইতা ঘুম থেকে উঠিয়া গুসল দেওয়াইতা গিয়া মসজিদুল মেসাব যাইতা হলতা ছুটি দিয়ে গিয়া তিলাওয়াত করতে হবা তোর বাপ মসজিদ মেসাবের তো টেকা লাগলো কেনে রে এর লাগিয়া মসজিদের ইমাম হলো কিছু সচেতন হইও চাকরি খায় যাও চাকরি তোমার বাদ না তোরটা আমার মাউথি থা মানুষ উদা করি মাউথি করতে এখানে এর লাগি তো আজকে সমাজে দাম নাই ইমাম হলর এখানে মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট কোনো মাদি নাই ও না বেড়াও মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের মুখ দাড়ি নাই ওবেন সারা কমিটি যারা বানায় পয়সা লাইন বানায় বলে না দাড়ি দিয়ে কিতা করতে পয়সা থাকলে তো আমরা হেরের একটা কিলে পাইনি আর হে যে আঠালি মাটি এখান তুমি যেন বুঝতে পেরেছিলেন এর লাগিয়া সন্তানদের তিলাওয়াত এমনভাবে শিখায় এমনভাবে পড়ায় জেনারেল দরকার আমি মানি 100% এখানে সাপোর্ট আছে আমি সজ্জিদুনা আরশাদ মদনী দামাত বরকাতুনা আলিয়া হুসেন ফেটো ফাত্তর বান্ধে হইল হরুতারে শিক্ষিত বানাও আমি সাপোর্ট 100% আছে মগর আপনার ফুয়ারে আগে তিলাও শিখাই আপনার মেয়েরে আগে আপনার নামাজ পড়া শিখাই এর বাদে স্কুলও দেই এর বাদে দেই তখন আপনার ফুরি যদি জেনারেল শিক্ষা লয় গড়টা কি বারোইতে মাথাত হিজাব থাকবো মাথাত পর্দা থাকবো আই খাইল বরাকবলির ফুরি নি কিন্তু বুধু হয় না পর্দা কিতা ও কতখান শিকিছেন আঠা ময়দা মুরকর বি সিনাবিট কতখান লাগানি ও শুন লইয়া ব্যস্ত আর উন্না খান যদি দে বাপে তেখান গোলাবায় ওটার লাগি দেব আখটা ঘন গাছও ভাস লাগিয়া থোয়া আর ঘন গাছ লাগে গাছও ভাস লাগিয়ে থোয়া এখানে উন্না ফেসাইতে ফেসাইতে এমনি অটোমেটিক ভাস লাগি দেয় ও মাথার যদি উন্না খান দিত তো উন্না বাতা দিল না আত্মহত্যাটা কিয়া বে তুই এক মুসলমানের ফুরি তোর বাপে বহুত মেহনত করি তোরে ভালিস তুই ভাস লাগিয়া মরিস না এর লাগে যুবক ভাইয়ের হেরের আখটা শুনা যায় নানি আমি তুমি ছাড়া আমি বাঁচিতাম না তাই তো হয় মরিয়া দেখোস না একবার মরিয়াকে দেখতে একবার কেমন আরাম মধ্যে এর লাগিয়া লাভ স্টোরির দুকা খাইয়া ভালোবাসার দুকা খাইয়া মরিও না ইজাত কুফরি মরিও না যাইত না একটু ঠেলি আমার বোনিতে প্রায় সময় আপনারা গার্জেন টকলে এক্সামও ফেল করলে ফুয়াইনার ফুরিতে তারা আপনার টেনশন দেন এখানে এগে এইবার ভাবছে না এক্সামও ফেল করছে আগামীতে পারবো বুঝেন তাই রে সান্ত্বনা দেয় বলে মা ভাবছত না আগামী বছর চেষ্টা কর হাজারো ফুরিতে আত্মহত্যা করে নিয়ে এক্সামও ফেল করিয়া আপনার কারণে আপনার বেশি টেনশন দিলেন তার এর লাগিয়া পৃথিবীর কোনো মুসলমানদের টেনশন দিও না কোনো মানব জাতির টেনশন দিও না এক টেনশনে যদি হে আত্মহত্যা করে কিয়ামতের দিন যদিও আপনি নবীজির সুপারিশের ভিতরে পড়বায় কিন্তু তার হক আপনি নষ্ট করার কারণে 2,50,000 বছর $200 বাদে নবীজির সুপারিশের অন্তর্ভুক্ত হইয়া জন্নত যাইবা যত সময় পর্যন্ত যার হক আপনি জমিন নষ্ট করিয়া গেছেন এর হকর বদলা আপনি কি এখন ঝুঁকিছেন না অত সময় আপনার মতো হাদিস সাহেব আপনার মতো মুফতি সাহেব আপনার মতো মুহাদ্দিস সাহেব অত সময় পর্যন্ত জন্নত যাইতে পারতেন এর লাগিয়া মানুষের হক নষ্ট করবার আগে খেয়াল করেন জানি আপনারা বুধু ভাই না অন্যর হক নষ্ট করতে বড় গরম আপনারা মেম্বার হয়ে গেছেন তো কিতো হইছে তোমার মতো কত আমরা হল আইত্রার দায়িত্রা প্রেসিডেন্ট হইছে তো কিতো হইছে তোমার মতো কত আমরা হল আইত্রার দায়িত্রা ক্ষমতার অপব্যবহার করিয়া রাড়ি বেটির হক মারিও না ক্ষমতার অপব্যবহার করিয়া দুর্বল ঠেলাওয়ালা রিক্সাওয়ালার উপরে জুলুম করিও না এর জবাব একদিন কিয়ামতের দিন দিবা দিবাই তোমার মুহাদ্দিসের লগে সম্পর্ক হইল খামুত ওমাই ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওমাই ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা যাররা পরিমাণ গুনাহ লইয়া যদি কবর দাও আল্লাহ তোমার কবরটা জাহান্নামের গাড়া বানাইবা কই নাউযুবিল্লাহ মানুষের হক হুকুকুল ইবাদ আইজ আপনারা বুঝেন না আজ মেম্বার প্রেসিডেন্ট হইছেন আপনার সাসার গরুর বাই গরিব দেখছো নিতাইনগর রোডের দ্বারা তার জমিন ও তুমি জুড়ে দরিয়া তোমার নামে কাগজ করিলারায় জুড়ে দরিয়া তার জমিন আত্মসাৎ করিলারায় ইলা ঘটনা ঘটেন না ইলা ঘটনা ঘটেন না এটা বানাইল মাতনি এই সাহাব অকলরে হুকুকুল ইবাদের অন্তর্ভুক্ত যদি না হয় কিয়ামতের ময়দানে জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদিও সুপারিশ করবা ওই সুপারিশের অন্তর্ভুক্ত যদিও তোমার মতো উম্মত হলে মুসলমান কিন্তু যার হক জমিনে তুমি নষ্ট খসলায় যত যুব সমাজের বিয়ার বাঙ্গানি জমিনের মধ্যে তুমি দিসলায় যত মেয়ে জাতির বিবাহর বাঙ্গানি দিয়া তার বিবাহ নষ্ট খসলায় যত স্বামী স্ত্রীর সংসার দিয়ে তুমি জমিনে নষ্ট খসলায় কিয়ামতের দিন এরা হক যত সময় তুমি বদলা দিছ না অত সময় পর্যন্ত জান্নাত যাইতে পারতা না এখন আউযুবিল্লাহ এই স্বামী স্ত্রীর বেজাল আছে না
আয় এখানে মাঝখানো তাকে দুমুকি ফাটুয়া আগু তাকে না তোমারে ফোন করি কইব তোর বেটি গুয়ালা বেটিরে ফোন করি কইব তোর জামাই গুয়ালা ও দুইকু দুই মুখা এখন নানি এখন বেটি কর বেটা করো আইলে বেটিয়ার বালা করি ভাত রান্ধিয়া দিব নি ভাই ও ফুর চাউলি এক গালা ভাই ফুর চাউলি এক গালা ভাই ফেরা মাঝের উপরের বাত কিন্তু তোরা বালা নিচে খালি তোরা হাসান এখানে ও হে লাগাই দিছে ফেস এর লাগি যারা হক মানুষের নষ্ট করো হুশ করিলাও কোরআনে করিমর আয়াত দ্বারা তফসির করিয়া খুঁয়ান হুশ করেন একদিন দুঃখিবা এটা কোনো বেঠার দম নাই মানুষের হক এমনকি হিন্দু মানুষের হকও যদি নষ্ট করো তুমি এক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন মানুষের হকও যদি তুমি মারিয়া খাও এরা তোমার সারিয়াত নাই আজ মেম্বার ভাইয়া প্রেসিডেন্ট হইয়া ইন্দিরাবাস মারিয়া খারায় এলেমেলে হইয়া অপব্যবহার করতায় মানুষের লোকে ব্যবহার জানো না নেতাগিরি বারইব ফেরাউনের নেতাগিরি বারইছে না নমরুদর নেতাগিরি বারইছে না নি তোমারও বারইবা কেউ মাইন করি না আমি কোনো দলের বিরুদ্ধে মাতিয়ার না রে ভাই তোমার দল লইয়া তোমার সুবহানাল্লাহ করি আমি কোনো দলকে সাপোর্ট করি না ইলেকশনের সময় আইলে খারে দিতাম খারে না আমার দিলে দ্বারা কইব থারে তবে কোনো নেতার তো আমি এর লাগে এখন মাইন করিও না বলে আমরা এমএলএ বিরুদ্ধে আপনি মাতিলে না আমার দরকার নেই তবে এরা কইয়া যারা ক্ষমতা ভাই অপব্যবহার করে এমনকি আমাদের চিফ মিনিস্টার সাহেবও যদি হয় প্রাইম মিনিস্টার সাহেবও যদি হয় এরা যদি ক্ষমতার অপব্যবহার করেন আল্লাহ কিয়ামতের দিন এরারে সারিয়া দিত না এরারে কিয়ামতের দিন আল্লাহ সারিয়া দিত না এর লাগে আপনারা প্রত্যেকজন মানুষের হকরে ফিরাই কারণ কিয়ামতের ময়দানত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা কিয়ামতের আগে যখন জমিনে ভূমিকম্প দেওয়া শুরু হইব জমিনের মধ্যে জলজলা আরম্ভ হইব গোটা জমিনের মধ্যে ভূমিকম্প হইব মাটির নিচে যত মানুষ সকল ঘুমো আসলা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা মাটির নিচের মধ্যে যত মানুষ সকল সাহিত্য আসলা সারা মানুষ কবরস্থান থেকে জীবিত অবস্থায় উঠা শুরু করবা আপনি মানুষ দেখে অধিকার করবা এরা তো আমার থেকে অনেক আগে জমিন থাকি গেল গিয়া এরা আবার জমিনের মধ্যে কিভাবে আইল সোনার পাহাড় অকল মণিমুক্তার পাহাড় অকল হীরার পাহাড় অকল জমিনের মধ্যে উঠা শুরু হইব এমনকি তোমার ফুফুর গড়ের বাইর জমিন তোমার ফুফুর গড়ের বনির জমিন মামুর গড়ের বাইর জমিন চাচার গড়ের বাইর জমিন তুমি জমিনও ডাবিয়া খাইছলাই ওই জমিন অকল পর্যন্ত বারইয়া তোমার মতো চৌধুরী সাহেব অধিকার করবো চৌধুরী সাহেব দাঁড়ান বুড়ে কিতা বুড়ে আমার মতো জমিন দিয়ে তোমার ফিটির মধ্যে লইয়া কিয়ামতের মাঠে তুমি চক্কর দেওয়া লাগবো নতুবা তোমার ফিট আমি ছাড়িতাম নাই কই নাউযুবিল্লাহ আপনি চৌধুরী সাহেব কই বাইরে বা জমিন তুমি খে তোমারে তো আমি চিনি না বুড়ে কেন তোমার চাচার ঘরের বাইরে তুমি ডাবি আমারে যে তুমি মালিক বনসলাই আজকে আমি সেই জমিনে তোমারে কইয়ার আমারে তোমার ফিটির মধ্যে লও আর কিয়ামতের মাঠে চক্কর দেওয়া শুরু করো কও নাউযুবিল্লাহ ও মানুষে চকুর পানি ফেলায় কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি জমিন তোমার মতো জমিনটা আমি লইয়া কোনোদিন কিয়ামতের মাঠে ঘুরিতাম পারতাম নাই আমার দয়া করি তুমি মাফ করিয়া দেও নাউযুবিল্লাহ এমনকি যত মানুষের জমিনও মানুষের সোনা চুরি খসলায় রূপা চুরি খসলায় জমিনের সোনার ভান্ডার তুমি মালিক হইতে করিয়া মানুষের জমিন অত্যাচার খসলায় সোনার পাহাড় হকলে কই পরে বা গুলাম আমারে তোমার মাথার মধ্যে লইয়া তুমি কিয়ামতের মাঠে ঘুরা শুরু করো ওই সোনার ভান্ডারটা নাফর মানে জিকার করো পরে বা সোনা দুনিয়ার জমিনে তোমারে ফাইতাম করিয়া কত মানুষের জমিনে হত্যা করলাম কত দাড়ি ব্যবহার হক জমিনে মারিয়া খাইলাম আজকে তুমি এত বড় ভান্ডার কোন জায়গাতে কি আইলাই বলে কেন আমি তো তোমার গরম নিচে আসলাম আমার গরম নিচ থাকি তুমি কিলা বার হইলাই বলে হ্যাঁ তুমি যে শুন খাওয়াইয়া তুইলাই আমি সোনার ভান্ডারে তোমারে খইয়ার কিয়ামতের মাঠে আমার নিয়ে তুমি ঘুরা শুরু করো নাউযুবিল্লাহ পারবাইনি সোনার পাহাড় যদি মাথা তুটে পারবানি না জমিনে কেয়ার যদি ফিটির মাঝখানে উঠে কিতাব ভাই হ্যাঁ 100 কেজি মাটি উড়া লইয়া আঠা যায় না হ্যাঁ 100 কেজি মাটি উড়া লইয়া আঠা যায় না 1 বিঘা জমিন যদি ফিটি উঠে তো কিতাব ভাই চাচা ডাকিবা না ভাই সাহেব ডাকিবা হ্যাঁ ফে ডাকি এর লাগিয়া আল্লাহ কেউ আসতে আপনারা মানুষের হক নষ্ট করা বন্ধ করেন আমার বড় ডর লাগে তে তো খালি কিয়ামতের আলামত আইজ আপনারা ফুয়াইন তোর বিয়ার প্রস্তাব আইলে এক গুলো বই যায় নিতাইনগর তিমুগার হয় বাঙ্গানি দিতা আসুন না খুব বেশি ই ই ই তোর ওয়াদার মানুষ
ই দরওয়াজার ফিরসা হল খুব বেশি। এখানে চণ্ডীনগর যাই, নিঠাইনগর যাই, হাইলাকান্দি টাউনও যাই, আমার খাটি ঘোরার যাই, ই দরওয়াজার ফিরসা বহল কম না বেশ ভাই? বেশ, খুব বেশি। বিড়ি ঠানিকরা গন্ধে বুড়বুড়া গন্ধ ঘরের দাওয়া দেওয়া যায়। আর হে বার হইছে গলা কি দিয়া যাবি সব খানো যাইতা বেনা নিঠাইনগর মাদ্রাসার দ্বারা মাস্টার সাহেবের ফুরিয়কে বিয়ার আমার দেওয়ার ও করো। আচ্ছা বালা, আলহামদুলিল্লাহ। ফুরি পছন্দ হয়েছে বলে জিয়া জিয়া জিয়া। আপনি কিতাব বুঝেন না? আলহামদুলিল্লাহ, ফুরিটা খুব বালা, কিন্তু ও যেমতে টাটা ফোটা কিন্তু হইছে। আর আমির আলী সাহেব তো আর লোক ছাড়িয়ান না, গফরি করি নিয়ে বোয়ালিফার মিষ্টির দোকানে হোটেল আছে, যাতে মিষ্টি খাওয়া না রে বা আমার ডায়াবেটিস কিতা খাইতাম। আপনি যখন খৈত রাতে না খাইয়া কিলা হইব, ওইবার ডায়াবেটিস দিবা না খাইয়া পারেন না, ওই গু হারাই দে দোলা মিষ্টি খালা মিষ্টি বাদে কইবাতে বিড়ি না, আমি বিড়ি খাই না রে বা, সিগারেট হইলে বালা। ও বোকা খাওয়ার দান্দা না নিতা, হ্যাঁ সিগারেট জ্বালাইয়া কইল আচ্ছা কইন চাই ফুরি গু খুঁজে, কিন্তু কইলা বুঝলাম না ঘুরে না ইকে দেখছি ও প্রত্যেক দিন আসর বাদে মোবাইল খানেও দিনতে লাগায় মাগরিবর আযান। এই যে কইছেন বাসটা আসুলা হারাইল না সুলা হারাইল আস। আর আমি যাবি সাহেব আমার লোকে বউ নিমুনি নিমুনি এই জাতর বাটপার হল জমিনও খুব বেশি। এখন আমি দিকার করি আর যে ফুরির হক তুমি নষ্ট করলা, এই ফুরি যদি বিয়া হয়ে যায় তে আপনার অসুবিধাটা কিতা? আমি মানছি ফুরি এগু খারাপ বাজারি খুব হবিস, এগু বিয়া হয়ে গেলে এই জমিনের ফুয়াইন এগু ঠান্ডা হয়ে দিবা না, তাই গুণা ছাড়ি দিব না। তে তোমার অসুবিধা কিতা? এখন যদি তোমার এগু বিয়া দিতে অসুবিধা হয় তো তুমি কইতে বলে বাইসা তোর ফুরিগু বিয়া দিস আমার ফুয়ার লোকে দিলা, সুদা করবা। মানুষের বিয়ার বাঙ্গানি দিয়ে হক নষ্ট করতে তো আপনি এক ছেলের বিয়ার বাঙ্গানি দিয়ে তার হক নষ্ট করতে, একে দিনা করবো, ব্যভিচারী করবো, সব গুণার মালিক তুমি। এই জন্য আপনারা প্রতিজন মানুষে এই দিনা ব্যভিচারের বিরুদ্ধে আপনার রুখে দাঁড়ায়। আজকে পরকিয়া জমিন কম না বেশ চলে। এখন কুরফনো বিয়াতি বেটিনতে বেশি মাত্র আমার বনিতে হইবা ইবাইও আমরা শুরু করলেন বাখলানি না বাখলানি খেনে করেন জানেননি আপনার দোষে। অন্য যত ইয়ং ফুয়ান বিবাহিত আসো আমার কাছ থেকে প্রেকটিশন লইয়া যাও। তুমি তাই বিয়া করিয়া বেটি বাড়িত তুইয়া যাইও না, একলা লগে লইয়া যাইও। ও বাড়ি বেটি আর সরো লগে মাতিত না, আমি গ্যারান্টি দিয়ে যাই। বিবাহ করিয়া তোমার বউর লগে তুমি দামি দামি পোশাক দেখো কিনবাই, অর্ডার করিয়া দিও। বউ তোমার নয়া হাড়ি লইয়া দিছি, তোমার বাপর বাড়ি দিবার লাগি না আমার সামনে ফিন্দিবার লাগে। তোমার বাড়ির ফিন্দে ওবায় টুঠা ওবায় ফাড়া মাথার দিয়া বইয়া হাড়ি খাম করদি হিবারি আব্দুল সত্তরের মায়া খুদরা ভাবি হাড়ি কান্তা তো বড় ফাড়া ও করি আমার খোফালোর আসই নিবালা হাড়ি খান্তা ফিন্দিতাম। আর টাটা হতে আলমিরা কুলিয়া দেখিও খালি স্তরি মারি থোয়া থাক থাক। এর লাগিয়া আপনারা পরকিয়া যদি বন্ধ করাইতে হয় সমাজ, প্রতিজন মানুষে নারী জাতিরে আপনারা সচেতন করবা, আপনারা নিজে সচেতন হইবা। বিবাহ করিয়া নারী লগে লইয়া বেঙ্গলোর যাই, নারী লগে লইয়া আপনারা চেন্নাই যাই, ইনো কিছু মুরব্বী হলে বাধা দিলাই। আমি গার্জেন তো করে দুষিয়া ইনো চাহ বকলে কইবা ও বউয়ের তাবিজ করি লইয়া গেছে গিয়া। আচ্ছা বউয়ের তাবিজ করিয়া লইয়া যাইত তোমার ফুয়াই গুত মৌ ধরেনি, হ্যাঁ কইন না নিলাম কইন না। ও এখন তো সারা গুছো হয়ে দিবা, আমরা দৌড়লাই কি এখন দৌড়িয়া। এখন কোনো কোনো ফুয়া বউরে মায়া বেশ করিলে বুড়া বেটির অবস্থা নাই, তাই আর গুম নিন্দা হারাম হয়ে যায়। খেনে ফুয়া বেশ ফুয়া ইগুরে বেশ মায়া করিলা বেটিরে, ও মাই তুমিও নারী ইগু এক ফুড়ি তাইরেও তোমার ফুয়ার লগে আনছো, ইগু তোমার ফুড়ি ইগু তার বউরে যতখান মর্যাদা করার হে করত, তুমি মা তোমার শ্রদ্ধা ভালোবাসা যতখান করার হে করবো, ইগু ফর্ফে করিয়া যাইব। মগর তার বউর লগর যে সম্পর্ক তোমার লগে তুই সম্পর্ক জীবনে মানাইবন। এর লাগে ই ব্যাপারে তুমি যাই তোমার ফুয়ার বউরে কোনোদিন বাধা দিও। বুঝা গেছে? দুই মুরব্বী অকল সচেতন হইবা। পরকিয়ার দিনা বন্ধ করতে হইলে আপনার ফুয়ার লোকে তার হালি লইয়া ঘুরতে দিবা না। বোয়ালিফার বাজারও খাইলাকান্দি টাউন মারুনি মেলাও তার হালি উপযুক্ত হালি বাইকর করেও এল্টর করেও লইয়া আপনারা গার্জেন টকলে ঘুরতে দিবা না, ইনো সচেতন হইবা। খেনে ভাই হালি হে কয় না তোমার বলে না এটা কিচ্ছু হইতে না, এগুলো আমার বইনর মতো, এগু তো আমার বইন। হালি যদি তোর বইন হতে এগুলোকে আবার ফিং মারস নে মানছি এগুলো তোর ফিং মারস নে ওটা সারণ মা তো তা কুফরি গুণা। খালি বইন আর বইন এগুলো তার বইন ছাড়ি দিলে তুই বিয়া করতে পারবে তুই
যাই যাচ্ছি তোর বইন লখিলা বইন তো বিয়া করা দূরের কথা না যাই চৌকে টাকানিও যাইত না এর লাগিয়া বেটি লইয়া ঘুরিতে পারবো যাই যাচ্ছে ফর্দার সহিত তার বউ লইয়া ঘুরতে পারবো শুধু হালি লইয়া না শরীয়তে না করে ভাইয়াই আমার মাতে মাইন করিও আমি কিতার লাগি মাতি আর শুধু দিনা বন্ধ হইতো সমাজও আর দিনা কম সরে না বেশি সরের খরচাই আগর বেটিনতে ফনমাতিতে ডরাইথা এখন কুর ফরিনু কিন্তু উঠাও নাকি যাই আঠিয়া মোল্লারে মোল্লাও হইল দিনতে লাগিয়া বুঝছে ভাই ফোনাদি ঠেলা মারি ওলা অবস্থা না এখানে আপনারা দোষ আপনার গার্জেন্টর দোষ আমি 100% আপনারা দোষী এখানে আপনার গার্জেন সচেতন হন আপনি জানেন না আপনার মেয়ে দুধ কইলে আপনি দুধ কি আপনার ছেলে দুধ কইলে আপনি দুধ কি এর লাগিয়া প্রত্যেকজন মানুষের নিজের গুনাহ থেকে বাঁচায় আমি আপনার সামনে পড়িছিলাম আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা জাহানের মুমিন করে আপনি জানাইয়া দেন মুসলমান জাতিরে জানাইয়া দেন ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায় মহব্বত করতে চায় আমি আল্লাহর লগে ডাইরেক্টলি কানেকশন লাগাইতে চাই ওদেরকে আপনি বলে দিন ফাত্তাবিউনি আপনি নবীরে যেন জমিনে তারা অনুসরণ করিয়া যায় যখন আপনি নবীরে তারা জমিনের মধ্যে অনুসরণ করিয়া যাইব আমি আল্লাহ রাব্বুল আলামিন কইয়ারি হাবিবুকুমুল্লাহ ওরা আমাকে ভালোবাসা লাগতো না আমি আল্লাহ ওদেরকে ভালোবাসবো কই সুবহানাল্লাহ আল্লাহরে ভালোবাসা চাই না সারাই আল্লাহর লোকের তাআল্লুক লাগাইতে চাই না তাআল্লুক লাগাইতে হইলে নবীর অনুসরণ কিভাবে আপনি দাড়ি লাগাইতে লাগবো দাড়ি ব্যবহার করা লাগবো দাড়িরে আপনি সুন্নত হিসাবে মানা লাগবো সুন্নতি লেবাস এখন যদি মাটিতে মিঠা সুন্নত লইয়া ভাগল হয়ে যাই আমরা মিঠা সুন্নত কিটা মিঠা সুন্নত জুব্বা লাগানি গু সুন্নত তো মিঠা সুন্নত লাগাইয়া ফাবরি ফিন্দা সুন্দর লাগে ফাবরি মিঠা সুন্নত ফালাম করিয়া রুমালে সুন্দর লাগে তো ও লাগাইয়া কিন্তু আপনারা নবীদের অনেক সুন্নত এখন জানেননি নিজর তাকি বয়সে বড় বেটি বিয়া করা নবীদের সুন্নতি খান জানেননি মাতই না এখন যদি ইনর মাতো আমি যাই আপনারা সুন্নত ফালানো গিয়া তে বাইরে বইতে না উঠে যাইবে গিয়া ও যে পরকিয়া বাড়ে জন্মত লিমিট নাই বুড়া বেটা 42 থেকে 45 বছর বয়স আটটা উরুঙ্গি দিছে বিয়া করতো তাও তোকা 20 বছরের ফুরি হাসানান গুসা করিও না কমন সেন্সর মাত বুঝেন শিক্ষিত ভাইয়াতে বুঝবা নবী যে বিয়া করছেন তার যে সময় 25 বছর 6 বছর ভাই 25 আর যারে বিয়া করলা সর্বপ্রথম যে নারী উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা ওনার বয়স কত আসলো 40 কত ভাই 40 দুই বিবাহিতা নারী কয় বিবাহিতা দুই বিবাহিতা এই যুবক এখন উঠছে না বউ দেখা এই বুধ ভাইয়া তোমার জন্য বাটো ফিগরা উঠি যা দুই বিবাহিতা নারী নবী যে বিয়া করছেন দেখাইয়া দিয়া গেছেন গোটা পৃথিবীর মুসলমান দে যে আমি নবী নারী লুবি নাই আমি নবী নারী লুবি নাই আমি সমাজ ইসলাম কায়েম করতে গিয়া দুই বিবাহিতা নারী বিবাহ করিয়া দেখাইয়া দিছি অথচ নবী যে যদি চাইতা বিশ্বর মাঝে সুন্দরী মহিলা বিয়া করতে পারলা না নিয়ে এখানে পৃথিবীর মখলুকাতের মধ্যে যদি 1 পয়েন্ট সুন্দর তাহলে ওনার নাম জমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ দিয়া হোক সুবহানাল্লাহ এটা আঠা ময়দা দিয়ে সুন্দর না এমনি সুন্দর কিন্তু বিয়া করছেন দুই বিবাহিতা নারী এখানে এখন আমরা খেনে করতাম দুই বিবাহিতা হোক এক বিবাহিতা হোক বা এক বিবাহিতা আমরা আমার থাকি বয়স বড় জমিন পরকিয়া নামক ঘৃণিত কাজ আসেনি চলেন পরকিয়া বুঝছেন নি আপনারা আরেক বেটার বেটির লোকে ফিং মারা ওগুলো হয় পরকিয়া এখন যদি পরকিয়া আপনারা বন্ধ করতে হয় 1 নম্বর মেডিসিন আপনার ফুরি বিয়া দিতে সময় দামান্তকুর বয়স আগে দেখবা দন দেখবা না এই মরছি আমরা মরছি খানো আমরা জমিন দন দেখি না আগে সাহাবা কেরামকলর দবানাত বিয়া করার আগে যেমন তানে রুটি ফাটাইছেন ওয়েন গেছেন কইছেন তানে প্রেসাব অমুক সাহাবিয়ে ফাটাইয়া দিছেন আপনার ফুরিয়বু তার লগে বিয়া দিতা হেইন কইছেন হেনরতে আমি দেখছি না আপনারে দেখছি আপনার লগে আমার ফুরি বিয়া দিব আপনি রাজি নি ওয়েন কইছেন আলহামদুলিল্লাহ অত বিয়া ওলা আসলো সহজ বিয়া সাহাবা কেরামকলর কাছে কেউ বিয়ার প্রস্তাব লইয়া গেলে
জীবন জিকার করতে নাই কিতা করুন জিকার করতে তাহাজ্জুদের নামাজ পড়েননি এই সলাতুল হাজত নামাজ পড়েননি 5 ওয়াক্তের নামাজ তাকবীর উলা শহীদ পড়েননি এটা সাহাবীদের গুণ আসলো হোক সুবহানাল্লাহ। আর আমরা সিফত কিতা আচ্ছার বা যার লগে আমার ফুরিগুর মাত লইয়া আইলা ই দামান বেটা কিতা করইন এই ঠেট মাস্টার নি তেন খার বাড়ি নি এনর গাড়ি আছে ও কথা না আমি জিকার করি আর ইগু যদি বুড়াও আর এগুলো যদি চাকরি দুইটা থাকে তে খাম হইব কেনে তে চাকরি যখন খেনে নবীজির সুন্নত হইল আমল দেখতে আপনি চাকরি যখন খেনে বলে না খাবাইতে পারতো না ভাই। মানুষ ইনসান জমিনে জন্মগ্রহণ করার 40 দিন আগে বা 6 মাস আগে আল্লাহ জমিনের রিজেক্ট দিলা হুকা সুবহানাল্লাহ। এর লাগিয়া জন্মত লিমিটেশন লাগাই ফুরি বিয়া দিবার আগে কমসে কম ফুরিয়পুর বয়সটা কি দামতর বয়স 5 বছর বেশ রাখবা এর বেশ না নতুবা ফুয়ার বয়স হইতো 20 আর ফুরির বয়স 25 হইতো খেনে বুঝাই গুছা করিও না। এখন এক ফুরি যদি 20 বছরের বয়সও যদি 40 বছরের ফুয়ার লগে বিয়া দেয় ফুরির বয়স যখন 20 বছর হইব 30 বছর হইব আমার ভাইয়ের বয়স কত হইব 50 বছরের মানুষের জোয়ান কি বাড়ে না কমে না বাড়ে কমে। আর আমার বোনের জোয়ান কি বাড়লো না কমলো তাহলে পরকীয়া হইব না বন্ধ হইব এর লাগে শরীয়তে লিমিট লাগাইয়া দিছে আপনারে আর না সমান বয়স বিয়া দেন বালা মগর মুরব্বী সাহেব হলে মাইন্ড করিও না আপনার ফুরির সুখে খাইতো সবে চায় না মা বাবা সুখে খাইতো কিন্তু খায় না খেনে আপনারা বেশি আপনারা দন দেখুন দনে খেয়ে সুখী বানায় না ভাই আজ যদি দন আল্লাহ নিয়ে গিয়া খাইল বিক করা লাগবে না খেনে দন আল্লাহ ইজ্জত আল্লাহ সম্মান এর লাগে আমরা প্রত্যেকে ওই জিনিসের প্রতি খেয়াল রাখবো ইনশাআল্লাহ। 2 নম্বর সেক্রেটারি প্রেসিডেন্ট দারুল উলুম দেওবন্দ কি ফতোয়া আইছে আমার বিরুদ্ধে লাগুক না লাগুক মসজিদ মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট হইতা ওলা মানুষ যে ইমাম সাহেব অনুপস্থিত থাকলে মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট ইমাম সাহেবের দায়িত্ব খুলে যেতে পারত অর্থাৎ মুখো দাড়ি থাকতো দাড়ি না থাকলে এই মসজিদ মাদ্রাসা সেক্রেটারি হওয়ার যোগ্য না শরীয়তে না আসলে। এখন আমরা সমাজও সেক্রেটারি প্রেসিডেন্ট ই নিতাইনগরের কোনো মাথু নাই এখানে আমার জমিনের গোফামি করি আর কয়জন মানুষের নমাজি মানুষের সেক্রেটারি প্রেসিডেন্ট বানানি হয় আপনারা কই এর লাগি তো মাদ্রাসা মসজিদের হালে এই জন্য সেক্রেটারি প্রেসিডেন্ট মসজিদ মাদ্রাসা বানাইতে হইলে শরীয়তরে ফলো করিয়া বানাইবা। ইমাম সাহেব কোনোখানো গেলে কি এসা রক্ত সেক্রেটারি হইতা চিন্তা করবা না আমি আছি আল্লাহু আকবার হইয়া নামাজ শুরু করতা তিলাওয়াত সহি হইতো রুকুও সহি হইতো সিজদা সহি হইতো। এখন যারা সেক্রেটারি বানাইলা ই বেটা বালা করি উবানিও জানিন না আমি ইমামতি করছি আমার জানা আছে বাহ 2006 থেকে আমি ইমাম আনা ইমামুল লিমান হাজারা মাই ইয়াহদুরু হইতে 2021 অগাস্ট পর্যন্ত হইছে। এর লাগে আমার জানা নাই কোন হান্ডিত বাদ কিলাও এর লাগে তো এই অবস্থা মসজিদের মেসাব কোনোবাই গেলে কি সেক্রেটারি ফোন করতে নাই তে হো হতে হইব তোমার লইয়া মানুষ হতা মাতিতরা হেনে তোর বাঘ নাই তো দায়িত্ব আদায় হতে লই কি দায়িত্বই ঘুরে এর লাগিয়া খুব সচেতন তখন আমি প্রায় জায়গাতে ওয়াজ করি আমি জানি আমি এটা মাতিলে মানুষের কেউ আমার হকলে বলা হয় না ফাইও না কোনো অসুবিধা আমি হক মাতিয়ে দিই আর ওয়াজ বন্ধ হইব এই কারণে বুধ ভাইয়া কোনো অসুবিধা নাই পাই আমি ওয়াজ দিয়ে ব্যবসা করি না দিনের কর্ম করি আমিও যে আপনার লোকে যা ফ্রি মাইন্ডে মাতি কোরআন হাদিস ভিত্তিক মাতিয়া যায় আমার বউ তালিম হলে আমার খারাপ পাই সেনে তাইতে নিলাম মাতিতে ভালো না সন্তানের কিছু অসুবিধা হইতে আমার দরকার আজ আমার যুবক ভাই তিলাওয়াত জানে না ফ্রি ফায়ার গেম জানে আমি জাবির হুসাইনে বইয়ার জন্য তো গেলে হইতো না রে ভাই তোমার লোকে আমার কোনো পরিচিত নাই জীবনে আমার কেউ ছিল না মোবাইলও ছিল কিন্তু খেরোর লোকে আমার ব্লাড কানেকশন আছেন নাই কিন্তু ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন প্রত্যেকজন মুমিন আর একজন মুমিনের ভাই এই ভাই হিসাবে রক্তের ব্লাড কানেকশন তোমার লোকে আমার আছে তুমি খালি কিয়ামতের দিন দুজখ যাইবা আর আমি জাবির হুসাইনের জন্য তো এটা হতে পারে না এর লাগি তোমার থানতে বুঝাই এর লাগি যুব সমাজ ভাইয়াই আল্লাহকে ওয়াস্তে ফ্রি ফায়ার ছাড়ো পাবজি গেম ছাড়ো লুড্ডু খেলা ছাড়ো ইটা তোমার জন্য দিতে পারতো না জাহান্নাম আমার যুবক ভাইয়ের মাত বুঝছেন নি কা এর লাগি ইটা খেলা ছাড়িব ইনশাআল্লাহ আর দূরে করিব ইনশাআল্লাহ নবীর লোকে তাআল্লুক লাগাও আমরা এত দামি আল্লাহ বানাইছে এত সম্মানিত বানাইছে শেষ করে দিতাম সে সময় নামাজ হইছে আর না মাতিলা মানে বিস্তারিত প্রত্যেকজন মানুষে নবীর লোকে তাআল্লুক লাগাই কারণ প্রত্যেকজন নবী হলে কিয়ামতের দিন
আমরা কিয়ামতের দিন সাক্ষী বানাইয়া জান্নাতে যাইবা হুকা সুবহানাল্লাহ আর দূরে করি কও সুবহানাল্লাহ এর লাগি আমরা নবীর লগে তাআল্লুক লাগাইতে হইলে যুবক ভাইয়া তুমি যেন বেঙ্গলুর থাকো চেন্নাই থাকো ডিমাপুর থাকো আইজল থাকো যে যেখানে থাকো যে সময় আইব লগে লগে নামাজ পড়িবা তো ইনশাআল্লাহ সবে নামাজ পড়িব ইনশাআল্লাহ নবীর লগে সম্পর্ক লাগাইব ইনশাআল্লাহ আমার বিস্তহল্লার বুজুর্গ হল আর আমার মুরব্বী সাহেব হলর খেদমত এখানে আরজ করিয়া আপনার ফুয়ারে ওলা বানাইবা আপনি ইন্তেকাল হওয়ার বাদে মসজিদের মেসাওয়ার প্রয়োজন না আপনার গোসল দেওয়াইতে পারতো আপনার দারবইয়া ইয়াসিন তিলাওয়াত করতে পারতো আপনার কবর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া তুইতে পারতো ও যে তলবাদ তগুনো আসই উইতার এখন আপনি দিকার হন উবাইয়া দরাত্তি কই দিব সূরা ইখলাস শুদ্ধ করিয়া উবাইয়া দরাত্তি কই দিব সূরা ইয়াসিন শুদ্ধ করিয়া এখানে ও তো তার মা বাবার সদকা জারিয়া হে বনি গেল তোমার ফুয়াগু বানাও না কেউ না করছে কেউ আপনার ফুয়াগু হাফিজ বানাইলে কেউ মারব না মাথই তে বানাইন না খেলে একদিন ইয়াদ করবা কবর কি আমার কথা বলে যাবিরে কইয়া গেছিল আমরা দুই কথা আছা হরুতা মানুষ বানাইয়া তুই ইয়াদের জন্য খাইবা আর এগুন যদি মানুষ না বানাই ভাই খোদার কসম খাইয়া হইয়া কবর গিয়া আপনি নমাজি বনিয়া গেলেও কবর শান্তি হইতে না এর লাগিয়া যদি আলিম বানাইতে নাও পারো কমসে কম হাফিজে কোরআন বানাইয়া ফরে জেনারেল তারে ফরাই তখন ইকে কলেজ ইউনিভার্সিটিত গেলেও দাঁড়িয়া প্রস্রাব করতো না বসিয়া প্রস্রাব করবো মানুষের লগে মহব্বতের সহিত কথাবার্তা করবো বুঝা গেছে ভাইয়া এর লাগিয়া প্রত্যেকজন মানুষের সন্তান মানুষ বানাইনি ইনশাআল্লাহ মাদ্রাসার তলবুল ইলম আপনারা মহব্বত করবা ইটা এমন এক হরুতা নবীজি ফরমাই যদি জাহান্নাম থাকি মুক্তিপ্রাপ্ত কোনো ছাত্র তোমরা জমিন দেখতে চাও কোনো মানুষ দেখতে চাও তে মাদ্রাসার ফুল বাগানোর ফুলের মধ্যে আহরণকারী তলবুল ইলম আপনারা দেখিয়ে হুকা সুবহানাল্লাহ ইটা জন্নতি হরুতা ইটার দোয়া এখন কবুল ইটা যা দোয়া করবা যেন ভাও বাবা বালা আসলে আসসালামু আলাইকুম আমার লাগি দোয়া করিও ও ওখান হইয়া যাইও টেকা লাগে না ফেট ভরি বাত লাগে না ব্যবহার ওখান যথেষ্ট ও হের তুমি তার সালাম দিয়া মাথা আঠাইয়া দিয়া দুয়ার কথা কইবা তাহার ভিতর নমাজ পড়িয়া চকুর ফানি ফেলাইব তোমার কথা নিয়াই দইব কইবা আল্লাহ আমার নিতাই নগর আমার অমুক সাহেব আমার দুয়ার কথা কইসলা কিতার লাগে কইছিল তুমি জানটা ফুরা করে দিও ও আল্লাহ তার দোয়ার কারণে তোমার গাঁট পার করে দিলাইব সুবহান এর লাগি তলবুল ইলমে মহব্বত করিও মায়া করি আমরা পড়েছি বা এটা বহুত কষ্ট করিতে বহুত কষ্ট বহুত কান্দা ভাত বহুত ডাইল দি ভাত খাওয়া লাগে বহুত নিরামিষ ভাত খাওয়া লাগে মাছ মাংস খাওয়া যায় না এর লাগি তারা মায়া করবাই তো ইনশাআল্লাহ মাদ্রাসা আপনারা তো আমানত তৈয়া দেয়ার আর কোনোদিন দাওয়াত দিবা কিনা জানি না বললে মাদ্রাসা আমানত তৈয়া দেয়ার মাদ্রাসার হাল হকিকত ফিরে জানি ওখানের তোলে মেহনত করিয়া জন্য তো যাইবার রাস্তা তৈয়া যাইও ও মাদ্রাসা হরুতা আপনি কবর গিয়া দিয়ারত করেন যদি জনতার দিন দোয়া করেন যদি আর খেয়রের দোয়া আল্লাহ হুনুক না হুনুক ও তার দোয়া কবুল করুন এর লাগে আল্লাহ তাআলা আপনারা আমার প্রত্যেক রেখোয়ার গুনাহ থেকে আমলের তৌফিক হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হলো ইয়া তলবুল ইলম হলো ইয়া আমি গুনাহগারে আত্মন্ত ফতিসি আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরা জামাতের খবর নবীজির খিদমত পৌঁছাইয়া দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের জীবনের গুনাহরে মাফ করিয়া দাও আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ ফরমাও আমরার গুনাহর কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মত খান্তা করিয়া আল্লাহ আল্লাহ আমরার গুনাহর কারণে অভাব অনটন ফলাইয়া মানুষের দরওয়াজার সাইল বানাইও না আল্লাহ আল্লাহ আমরার গুনাহর কারণে দয়াল আসমানি জমিনি গজবাদ দিয়ে আপনি আমরারে ধ্বংস করিও না ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের গুনাহরে মাফ করিয়া দাও আপনি আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ ফরমাও এই জমাত অনেক হাসি খেরর মা নাই বাবা নাই নিজ হাতে কবর তৈয়াদ খান্তা ফাতিসি আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও যারা জমিনও আছেন হায়াতে তজ্জিবা সিহাতে কুল্লিহা দান ফরমাও মার খানদানোর বাবার খানদানোর দাদা দিনা নানি হর হরির খানদানোর জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ দুনিয়ার জমিনে যতদিন রাখবে আপনার খাঁটি গোলাম হিসাবে রাখিও আপনার মধ্যে অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বতনি বিমার আছে আপনি আমাদের প্রত্যেকের বিমার আজারটা শিফা করিয়া দাও বাড়িয়ে ঘরে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আছেন আল্লাহ তাম বিমারি বিমারটা শিফা করিয়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন ই মুদরসারে কবুল আর মঞ্জুর ফরমাও ই মুদরসার আসাতিদা কেরাম অখলরে কবুল ফরমাও মুদরসার মুআল্লিমিন মুতাআল্লিমিন অখলরে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ এই মুদরসার মুতাআল্লিমিন মুতাল্লা তাআত তলবুল ইলম অখলরে আর মুআল্লিমিন অখলরে মুদরসারে আপনার তো আমানত তুইয়া যায়ার আপনি ইকানোর হর নমনা জরুরাতে পুরা করিয়া দিও আল্লাহ ইয়া রহমান রাহিমিন দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন ইতার জান মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট তাকি লইয়া আবার যত বাইনার পরিণহল বিদেশের জমিনও আছেন আল্লাহ ইতার জান মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও বিদেশের জমিন ইতারে আপনি খেয়ানত খান্তা করিও না ইতারে হালাল রুজি দ্বারা বেশি বেশি করি মালামাল ফরমাও অনেক ভাইয়া ইনতে বিভিন্ন লাইনে শিক্ষা অর্জন করিয়া আজকে বেকার অবস্থায় জমিনে ঘোরাফেরা করতে আল্লাহ ইতার রুজি রোজগার ব্যবস্থা আপনি আল্লাহ আপনার গাইব থেকে করিয়া দেও ইতার মনের আশা আকাঙ্ক্ষারে আপনি পুরা করিয়া দেও আল্লাহ আমরা খে কোন গাঁট আটকি আছি আপনি তো বালা জেন্ডায় আমরা আটকাইল গাঁটক করে আপনার দয়া মায়া দিয়ে ছুটাইয়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আপনার বন্ধা করে আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদ মন্দির রওনা দিয়ার রাস্তাঘাটর হর নমুনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ মন্দির আপনি পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ করিয়া দে দয়াল এই জমিন তাকে একদিন যাই মুগিয়া কোনো শোক নাই সন্দেহ নাই রে দয়াল যেদিন মালাকুল মউত আমরার সামনা খানো পৌঁছাইয়া দিবাই নবীজির সামনে আনি আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই ফরাই আপনি আমাদের প্রত্যেকের খাতিমা বিল খৈর করি আল্লাহ या रब करम तू अगर करे वो बात दे दुआ को जो दिल पर असर करे और रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम सल्लल्लाहु तआला अला नबीजिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन।